ফিরতেই কি বীরভূমে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্বের ইঙ্গিত? আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি, নদীর বালি থেকেও পয়সা নিতে আসেনি, সব খেলা খেলতে জানি, দাবা জানি, হাডুডুও জানি, পাঙ্গা নিতে এসো না, চুরি পড়ে বসে নেই। নাম না করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা কাজল শেখের। তার বক্তব্য শুনবো। লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগে যাবার চাল ছেড়ে। কাজল শেখের বক্তব্য শুনতে পেলেন, যেখানে তিনি বলছেন যে তিনি পঞ্চায়েত থেকেও পয়সা নিতে আসেননি, তিনি পার্সেন্টেজ নিতে আসেননি, তিনি সমস্ত খেলা খেলতে জানেন, তিনি হাডুডুও জানেন, এমনই বলছেন তিনি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি প্রসেনজিৎ, কাজল শেখের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল পা রাখার পর তার এই ধরনের মন্তব্য ঠিক কিসের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে? দেখো, সব থেকে বড় বিষয় যে কিসের ইঙ্গিত, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ যখন অনুব্রত মণ্ডল ফিরে এসছেন, তিনি বীরভূমে রয়েছেন, ঠিক সেই সময় কাজল শেখের এই মন্তব্য, সেই মন্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তিনি সরাসরি বলছেন তিনি দাবার চালও জানেন, এক চালে মাত করে দেবেন। পাশাপাশি তিনি একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন তিনি বালিঘাটের টাকা বা পঞ্চায়েতের টাকা খেতে আসেননি। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন রাজনীতিতে সরগরম, কারণ একসময় অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত এই কাজল শেখের সাথে অনুব্রত মণ্ডলের সুসম্পর্ক কি আদতেও গড়ে উঠবে, সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখন দাঁড়িয়ে এই বক্তব্য। যদিও একেবারে তোমাকে স্পষ্ট করে আমি বলতে চাই, রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুই সম্পর্কের মাঝে যে বিরোধ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো নানুর এলাকায় আর এক তৃণমূল নেতা কেরিম খান। কেরিম খান হলো অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সবথেকে ঘনিষ্ঠ একজন এবং অনুব্রত মণ্ডলের সবথেকে ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা। তিনি দীর্ঘদিন আমরা দেখেছি অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে নানুর এলাকায় সেলিব্রেশন করেছেন, মিছিল করেছেন, বিভিন্ন জায়গায় পিকনিক করা হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই কাজ চলছে, তখনই কিন্তু কাজল শেখ এই হুঁশিয়ারি দিচ্ছেন। ফলে মনে করা হচ্ছে অনেকেই যে এই কেরিম খানকে উদ্দেশ্য করেই, কার্যত নাম না করে কাজল শেখ এই বার্তা দিয়েছেন। কারণ অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কাজল শেখ কিন্তু বারবার যে কথা বলছেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ কাজল শেখ বারবার বলছেন যে অনুব্রত মণ্ডল তার অভিভাবক, তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে থেকে কাজ করতে চান এবং নেতৃত্বের নির্দেশে আগামী সময়ে নিশ্চয়ই তাদেরকে একসাথে দাঁড়িয়ে কাজ করতে দেখা যাবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরে আমরা এটাও দেখেছি যে এই কাজল শেখ রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিতরণ করেছেন, মানুষকে মিষ্টি খাইয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট যে কাজল শেখ অনুব্রত মণ্ডল বিরোধিতা করতে চাইছেন না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন এক বক্তব্য সামনে আসাতেই রাজনৈতিক মহলের মতে যে স্পষ্ট কার্যত এই কেরিম খান অর্থাৎ অনুব্রত, চর্চা শুরু হয়ে গিয়েছে কাজল শেখের এই মন্তব্য সামনে আসার পর। কাজল শেখ তিনি তার কি ব্যাখ্যা দিলেন? ওই বক্তব্যে আমি এটাও বলেছি যে 2011 সালে 2000 সালে সুঁচপুরে যে গণহত্যা হয়েছিল, তখন বাসাপাড়া এরিয়ায় যারা তৃণমূল কংগ্রেস দলটা করত, একটা অংশ আমাদের কাছ থেকে চলে গিয়ে হঠাৎ তারা যারা সুঁচপুরের সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি। কাজল শেখ তিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে বলেছেন তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে যে চর্চা শুরু হয়েছে সেই চর্চা কি থামানো যাচ্ছে, কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ মালাকার রয়েছেন, প্রতিনিধি। প্রসেনজিৎ, কাজল শেখ তিনি তার যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য নাম না করে তারপর তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে কাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেছেন, কিন্তু চর্চা কি থামানো যাচ্ছে?
দেখো একেবারে না, জল্পনা থামানোটা কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা কি? একদিকে যেমন তুমি দেখছো যে একদিকে কাজল শেখের এই মন্তব্য, অন্যদিকে অনুব্রত মণ্ডল ডাকার পরে গতকালকে যখন সমস্ত নেতৃত্ব দেখা করতে এলেন, তখন কাজল শেখ তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এলেন না, যদিও তিনি বার্তা দিয়ে বলেছেন তিনি কর্মব্যস্ততার কারণে আসতে পারেননি। পরবর্তীতে তিনি তার সঙ্গে নিশ্চয়ই দেখা করবেন এবং একসাথে তাদের কাজ করতেও দেখা যাবে, এমনটা কিন্তু কাজল শেখের মন্তব্য। কিন্তু এর মাঝে একটা জল্পনা বৃদ্ধি পাচ্ছে। জল্পনাটা কোথায়? তার কারণ প্রথম দিন যখন অনুব্রত মণ্ডল বাড়ি ফিরলেন, আমরা দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীর মতো নেতৃত্বকে কার্যত বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না। পরবর্তীতে গতকালকে তাদের সাথে বসে কিন্তু আবার অনুব্রত মণ্ডল কথা বললেন। এদিকে কাজল শেখ তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি, যদিও পরবর্তীতে তিনি করবেন বলে জানাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে জল্পনাটা কোথায় উঠে এসছে যে অনুব্রত মণ্ডল ফেরার পরে তাহলে কি এই কোর কমিটির যারা সক্রিয় সদস্য, এই কোর কমিটির সদস্যদের সাথে অনুব্রত মণ্ডলের একসাথে পথ চলা কি সম্ভব হবে না? ফের একটা গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে উঠে আসবে বীরভূম জেলায়। সেই কারণ প্রশ্ন এই থাকছেই। মুহূর্তে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।